ওই বাচ্চারা, তোমাদের সবার খেলা দেখা আমি খুবই মুগ্ধ। তো আমাদের খেলা তো শেষ, এখন আমরা দেশে ফিরে যাবো। আমাদের মিশন ছিল যে আমরা বড় জোর সুপার 8 পর্যন্ত খেলবো, আমরা এতটুকুই খেলছি। তোমরা কি তোমাদের বউ বাচ্চার জন্য সাবান, শ্যাম্পু, চুল, পাউডার এইটা কি প্যাক করে নিছো তোমাদের ব্যাগে? যদি নিয়ে থাকো তাহলে তো খুব ভালো কাম করছো। আমাদের টার্গেট সব সময় বিদেশি চুল পাউডার, নট ক্রিকেট। স্যার, আমি তো অনেক চিন্তায় আছি। আমি বিশ্বকাপে যে খেলা দেখাইছি, এই খেলা লইয়া যদি আমি বাংলাদেশে ঢুকি, বাংলাদেশের জনগণ তো আমারে পিটাইবো। ওই আমি পপকর্নটা থাকতে তখন টেনশন কিসের? আমি থাকতে তখন কোনো চিন্তাই নাই, তোরা একদম নিশ্চিন্তায় থাক। রডের বদলে বাস, লিটন কুমার দাস। শোনো, তুমি এত চিন্তা করো না। বাংলাদেশে গিয়ে লগে লগে আমরা জিম্বাবুয়ের লগে একটা সিরিজ রাখুম, আর সেই সিরিজে তোমরা জিম্বাবুইকে একদম হোয়াইট ওয়াশ করে দিবা। তখন বাংলাদেশের মানুষ এই বিশ্বকাপের কথা মনে রাখবে না। তখন কবো যে বাংলাদেশের প্লেয়ার অনেক ভালো খেলে, তখন এগুলো সব ভুলে যাবো। তখন আবার বাংলাদেশের প্লেয়ারের জয় জয় গান হবে বাংলাদেশে। স্যার, আমরা তো খালি জিম্বাবুয়ের লগে জিতি, বড় কোনো দলের লগে খেলা থাকলে আমরা তো একদম প্যান ভরে মুততে দেই। ওই মিয়া মিরাজ, তুমি কিন্তু কথা বেশি কও, এই কথা বেশি কও দেখাই তোমারে কিন্তু বিশ্বকাপের দলে নেওয়া হয় নাই। ভাই, আপনারা আমারে ভুল বুঝতাছেন, যেটা সত্যি আমি তো এইটাই কইলাম। বড় বড় দলের লগে খেলা হইলে আমরা তো সবাই আগেই প্যান খুলে বাইতে পলাই। সোনার ছেলেরা, তোমরা কোনো চিন্তাই করো না। এইবার দেশে গিয়া আমি তোমাদের একদম উন্নত মানের কোচিং করামু, যে কোচিং এ অধ্যয়ন করে তোমরা একদম উন্নত মানের খেলোয়াড় হয়ে যাবা, আর তোমরা পুরো বাঘ হয়ে যাবা। শুধু বাঘের মতো পারফরমেন্স করবা। তাড়াতাড়ি দেশে চলো, আমার বউ বাচ্চার জন্য আবার সাবান শ্যাম্পু নিয়ে যাইতে হইব। ওই মিয়া লিটন, আমরা তো সবাই তোমার লাগে আছি, তোমার তো টেনশন মেশন করা লাগবো না। তাড়াতাড়ি দেশে চলো, আমার আবার দেশে গিয়া নতুন একটা শোরুম নতুন করতে হইব। আরে ভাই, টেনশন কি আর সাথে করি? আমি বিশ্বকাপে যে পারফরমেন্স দেখাইছি, যে খেলা দেখাইছি, এই পারফরমেন্স লইয়া যদি বাংলাদেশে যাই, বাংলাদেশের মানুষ তো আমারে পিটাইবো। তোমরা সবাই কথা কম কও, তাড়াতাড়ি দেশে যাইতে হইব। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আর যাব না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা। আর যাব না আমেরিকা, পেলাম। আমাদের সোনার ছেলেরা আমাদের বুকে ফিরাইছে, তাড়াতাড়ি সবাই চলো, সোনার ছেলেদের সম্বর্ধনা জানাই। কেমন আছেন আপনারা? আমরা সবাই আর কেমন থাকবো, আপনারা যেমন রাখছেন তেমনই আছি। আমরাও তো একদমই ভালো নাই, বাংলাদেশের মানুষকে অনেক বেশি মিস করতেছি। এই জন্য তো কোনো কিছু না ভাই বাংলাদেশ আয়া পড়ছি। ওই, আপনাদের দেশে আসতে কইছে কেটা? আপনারা দেশের মান যেভাবে ডুবেছেন, আপনারা ওই হারে থেকে যেতেন, দেশে আসার কিন্তু আপনারা সবাই ভুল বুঝতেছেন। আমাদের বাচ্চারা তাদের সর্বস্বটা দিয়ে চেষ্টা করছে। ভাই, আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, শোনেন। আমি একজন ছোট মানুষ, কিন্তু দায়িত্বটা পেয়ে গেছি অনেক বড়, যার জন্য ক্যাপ্টেন্সিটা সামলাতে আমার একটু হিমশিম খেয়ে পড়েছিলাম। তবে আমি আপনাদের জন্য বিশ্বকাপ আনতে পারি বা না পারি, আমি আপনাদের জন্য বিদেশি সাবান, তেল, শ্যাম্পু এই সব কিছু আমার এই ব্যাগে করে নিয়েছি। আমি হলাম বাংলাদেশের একজন নতুন ক্যাপ্টেন। আমার ক্যাপ্টেন হয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমি বিদেশি সাবান, তেল, শ্যাম্পু, চুনু পাউডার সবকিছু আমার ফ্যানদের জন্য নিয়ে আসছি। আপনারা সবাই যা যার মতো ভাগ বাটোয়ারা করে নেন। শান্ত ভাই, আপনি কিন্তু বাকি সবার মতো না। আপনি যে বাংলাদেশের ক্যাপ্টেন, সেটার মান কিন্তু আপনি রাখছেন। আপনি সবার জন্য সাবান, শ্যাম্পু সবকিছু লয়ে আছেন। তবে ভাই, আমার মনে একটা খায়েশ আছে, এটা যদি আপনি পূরণ করেন তাহলে আমার খুব ভালো লাগবে। বাংলাদেশ বিশ্বকাপ পাইছে বা না পাইছে সেটা লয়ে আমার কোনো চিন্তা নাই। আমার একটা ছোট্ট খায়েশ আছে, এটা যদি আপনি পূরণ করেন আমি খুব খুশি হব। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আজকে সবার ইচ্ছা পূরণ করাইবো, লাজ লজ্জা না পায়া তাড়াতাড়ি কয়ে ফেলান। ওই শান্ত ভাই, আমার তেমন কোন ইচ্ছা নাই। আমার একটা ইচ্ছা, আপনারা এই এয়ারপোর্ট থেকে বাড়িতে যাবেন না, সোজা শাহবাগের মোড়ে যাইবেন। আমরা ওইখানে বাঙালিরা একদম ঘিরা ধরে আপনাদের আধা ঘন্টা এবং মনের যত আবেগ আছে সব আপনাদের উপর ঝাড়তে চাই। আরে না না, আপনারা সব কি বলছেন? আমরা এখান থেকে শাহবাগের মোড়ে কিভাবে যাব? ভাই, আপনাদের কোনো চিন্তা করা লাগবে না, আপনাদের জন্য আগে থেকেই ব্যবস্থা রাখা আছে। ওই দেখেন, পিছনে ছাদ খোলা গাড়ি রাখছি, আপনারা সবাই নিজ দায়িত্বে গাড়িতে উঠা যান। আমরা শাহবাগের মোড়ে গিয়া আপনাদের লগে মন খুলে কথা কমু।